সো ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে দেখলাম যে কিভাবে আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করবেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করলে এটার তো আপনার অ্যাকাউন্ট থাকার কথা, একটু হচ্ছে এবারে আপনার একটা অ্যাকাউন্ট থাকার কথা। সো এই অ্যাকাউন্টের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি যা আছে যে ওইখান থেকে হেল্প লাগে কীভাবে নেবেন, কীভাবে গিয়ে করবেন ইত্যাদির জন্য আপনার একটা প্যানেল দেওয়া হয় যেটাকে বলা হয় ক্লায়েন্ট এরিয়া। সো আপনি হোস্ট এবারে ঢুকেন আর ব্লু হোস্টে ঢুকেন, গোডেটিতে ঢুকেন, সব কিছুর প্রায় সেম। ওকে, প্রায় 90%ই সেম। সো এখানে ঢোকার পরে যে ক্লায়েন্ট এরিয়া নামে একটা অপশন পাবেন, এইটাতে ক্লিক করবেন, অথবা আপনারা যেমন গডেডি স্ল্যাশ পোর্টাল স্ল্যাশ ক্লায়েন্ট এরিয়া এটা লিখলে চলে আসবে। ওকে সো ক্লায়েন্ট এরিয়াতে আপনারা চলে আসবেন। আমি এটাকে হাইড করে দিই এখান থেকে। ওকে, এটাকে হাইড করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের কি বলে আপনাদেরকে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। সো আপনারা দুইটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই যে আপনারা এই যে সার্ভিস নামে যে অপশনটা দেখতে পারবেন, আসলে এখন আমি সার্ভিসে যাওয়ার প্রয়োজন নাই, আমি ফুলটাকে দিই। এই ফুলটাকে আমাদেরকে ড্যাশবোর্ড বলা হয়। প্রথমেই উপরে আমাদের কিছু মেনু দেওয়া আছে, এরপরে এই যে উপরে ডান পাশে আইকনে একটা আইকন দেওয়া আছে, এখানে হচ্ছে যে এইটা মেবি একটা কার্ট আইকন, তারপর নোটিফিকেশন আইকন, তারপর প্রথমটা হচ্ছে যে আপনার কার্টে কিছু আছে কি না। সো ওইটা, সো আমি কার্টে যাচ্ছি না, কার্ট মানে আপনি কোনো কিছু ক্রয় করেছেন কিনা। তারপরে এরপরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যে ডিটেলসগুলো দেওয়া থাকবে আপনার ওই ডিটেলসগুলো এখানে শো করবে। সো নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছে, তাই কন্টিনিউ করতে পারতেছি না। ওকে সো এখানে আসার পর এই যে এইটাতে ক্লিক করলে আপনার বিভিন্ন ইনফরমেশন দেখাবে, যে টু স্টেপ অথেন্টিকেশন এবং ইত্যাদি ইত্যাদি। তারপর এখানে আরও কিছু ইয়ার ইনফরমেশন, অ্যাকাউন্ট ডিটেলস কিছু দেওয়া আছে। তারপর এই যে নিচে আমাদের কী কী সাপোর্ট টিকেট অ্যাড করছে, তারপর কী কী আমাদের সার্ভিসেস, আমাদের দুইটা অর্ডার নিউ সার্ভিস, দুইটা সার্ভিসেস আছে, তারপর নিউ ডোমেইন দুইটা তিনটা আছে, তারপর আমাদের ফান্ড আনপেড ইনভয়েস আছে, কোনো একটাও নাই, সবগুলো পে করা, ওপেন নিউ টিকেট নাই, তারপর আরও হাবিজাবি অনেক কিছু আছে। ওকে সো একটা একটা করে আমাদের করা যাক। ইয়োর ইনফো, আমরা এখানে অনেক আমাদের ইনফরমেশন দেওয়া আছে, চাইলে আমরা এটাকে আপডেট করতে পারি। সো আমি যদি আপডেট লেখার উপর ক্লিক করি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ইনফরমেশনগুলো আপডেট করে দেওয়া, আমাদের যাতে যদি কেউ আমাদের এটা হ্যাক করেও নিয়ে যায়, তাহলে আমরা যাতে এটা ফিরিয়ে আনতে পারি, তাহলে এটা আমাদের প্রপার অ্যাড করে দেওয়া। যেমন আপনার নামটা দিয়ে দেওয়া, ইমেল অ্যাড্রেস, তারপর আপনার ফোন নাম্বার, তারপর কোম্পানি নেমটা আপনার এখানে দিয়ে দিতে হবে। সো আমি ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা এখানে আপনি টিক করে দিতে হবে। সো আমি অ্যাড্রেসটা এখানে টিক করে দিয়ে দিচ্ছি। ওকে সো এটা ঠিক করে দিলাম। তারপর ওকে, তারপর এই যে সিটি অ্যাড্রেস লাইন টু চাইলে আপনারা ওইটা অ্যাড করতে পারেন। সো আমি সিটিতে এখানে ওইটা এক্সট্রা বড় করে দিচ্ছি। তারপর সব কিছু ঠিক আছে কিনা দেখতে হবে। এই যে ইউজার পেমেন্ট মেথড, ইউজার ডিফল্ট, আমি এখান থেকে বিকাশটাকে সেট করে দিই। তারপর ডিফল্ট বিলিং কন্ট্যাক্ট, এখানে ইউজ ডিফল্ট কন্ট্যাক্ট যেটা আছে ওইটা, ব্যাট নাম্বার যদি আপনার থাকে তাহলে দিতে পারেন, আমার ব্যাট নাম্বার নাই তাই আমি দিচ্ছি না। তারপর জেনারেট ইমেজ, অল অ্যাকাউন্ট রিলেটেড ইমেজ, ইনভয়েসেস, প্রোডাক্ট ইত্যাদি সবগুলো টিক দিয়ে রাখবেন। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। এরপরের যেটা কাজ হচ্ছে যে কন্ট্যাক্ট সাব অ্যাকাউন্টস, তাইলে যদি সাব অ্যাকাউন্টস থাকে, তারপর চেঞ্জ, তারপর সিকিউরিটি, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমরা সিকিউরিটিটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এই যে সিঙ্গল সাইন ইন, যে আমরা একটা ওয়েবসাইট থেকে মাত্র লগ ইন করতে পারবো একটা মোবাইল থেকে, সো এটা আমরা অন করে দিলাম। এরপর যদি আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করি, তাহলে এই যে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপর ক্লিক করব। এটা করলে আমাদের ক্লায়েন্ট এরিয়াটা বা আমার সিপ্যানেলটা আর একটু স্ট্রং হয়ে যাবে, যে কেউ হ্যাক করতে হলে ওদের একটু প্রবলেম পোষাতে হবে। প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড উইথ ইউর মোবাইল অথেন্টিকেটর অ্যাপ এবং ইন্টার কোড। সো আমাদেরকে বলতেছে যে এটা অ্যাপ স্ক্যান করে একটা কোড পাবে, এটা এখানে দিতে। সো আমরা স্ক্যান করতে পারবো না, আমাদেরকে তাই এখানে একটা কোড দিয়ে রাখছে, যদি আপনি ওইটা না পারেন তাহলে এটা এখানে পেস্ট করে দেন। সো আমি পেস্ট করে দিলাম। এরপর বলতেছে ভেরিফাই ইয়োর কোড ওয়াজ ইনকারেক্ট। কেন ইনকারেক্ট বলতেছে আমার জানা নাই। সো আমি আবার ওইটাকে কপি করে নিই এবং এটাকে পেস্ট করে দিই। দেওয়ার পর ভেরিফাই কোডে ক্লিক করি।
সো এটা হচ্ছে এখানে কোনো প্রবলেমজনিত কারণে হয়তো এখানে এটা ইনকারেক্ট দেখাচ্ছে, আপনারা ওইটা করে নেবেন, এটা আপনাদের ইনকারেক্ট দেখাবে না। এরপর হচ্ছে আমি আবার চলে যাব যে পোর্টালে। ওকে, সো আমি এখান থেকে আবার চলে যাব পোর্টাল হোমে। এই যে পোর্টাল হোম যেটা আছে ওই পোর্টাল হোমে চলে যাব, আমার মেন ক্লায়েন্ট এরিয়া সেখানে চলে যাব। সো আমরা আপডেট ইনফরমেশনগুলো আপডেট দিয়ে নিছি, এরপরে যেটা আছে সেটা আমরা দেখা যাক। আপডেট দেওয়ার পর আমি যদি পোর্টাল হোমে আবার চলে আসি, ক্লায়েন্ট এরিয়াতে নিয়ে গেছে আমাকে, এইখানে নিয়ে আসছে কেমন। সো এখান থেকে যদি আমি এক কাজ করি, আবার ব্যাকে চলে যাই, অথবা এত পেরাতে না গিয়ে আমি যদি আরেকটা জিনিস করতে পারি, এই যে ক্লায়েন্ট এরিয়া এইখানে ক্লিক করতে পারি, তারপর এখানে আছে, এরপরে কন্ট্যাক্ট ডিটেল ইত্যাদি ইত্যাদি আছে। অর্ডার নিউ সার্ভিস চাইলে করতে পারেন, রেজিস্টারে নিউ ডোমেন করতে পারেন। এবার এখানে যে জিনিসটা দেখতে পারতেছেন, টু সার্ভিসেস, তারপর 3 ডোমেইনস, আনপেড ভয়েসেস, ইনভয়েসেস, টিকেটস। ওকে, টু সার্ভিসেস মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে কয়টা হোস্টিং প্যাকেজ নেওয়া আছে আপনার। ডোমেইন মানে আপনি কয়টা টোটাল ডোমেইন নিছেন। আনপেড ভয়েস মানে কি আপনার কোনো পেমেন্ট পে করা বাকি রয়ে গেছে, ওইটা এখানে দেখাচ্ছে। তারপর টিকেটস। সো আমি সার্ভিসে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখুন এখানে দেখাবে যে আমার কয়টা হোস্টিং প্যাকেজ নেওয়া আছে। আমার একটা নেওয়া আছে হচ্ছে 1 GB, আর একটা নেওয়া আছে 2 GB, কারণ এটা আমার দুইটাই বাংলাদেশ বেসড এবং দুইটাতেই ভালো স্পিড পায়। তারপর আবার যদি আমি ব্যাকে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন আমার এখানে ডোমেইন নেওয়া আছে। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে শো করতে চাচ্ছি না সিকিউরিটি পারপাসে, এখানে আমার প্রায় 40টার মতো ডোমেইন নেওয়া আছে। ওকে, সো আমি যদি ডোমেইনসের আন্ডারে ক্লিক করি, তাহলে এই যে দেখুন সো এখানে আপনারা দেখতে পারবেন আমার যতগুলো ডোমেইন আছে সবগুলো এখানে এই অ্যাকাউন্টের আন্ডারে 3টা ডোমেইন দেখাচ্ছে আপনাদেরকে। সো এটাই হচ্ছে মেন বিষয়। এরপরে যেটা ক্লায়েন্ট এরিয়ার মূল যে জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই টিউটোরিয়ালটা বা এই পর্বটা রাখছি, সেটা হচ্ছে যে ওপেন এ টিকেট বা টিকেট। সো আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এই যে সাপোর্ট অপশন যেটা আছে এটাতে টিকেট, অ্যাকনলেজ, ডাউনলোড, অনেক জিনিস আছে। সো আমরা অলরেডি যদি কোনো টিকেট ক্লিক করে থাকি, ক্রিয়েট করে থাকি, তাহলে এটাই টিকেটসে ক্লিক করলে পেয়ে যাবো। আর যদি না করি তাহলে এটাই ওপেনে যদি আমরা করতে চাই তাহলে করতে পারবো। অর্থাৎ আপনি যদি আপনার হোস্টিং রিলেটেড কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে ওইটা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ইয়েটা আপনি কোন ডিপার্টমেন্টে নিতে চান। যদি সেলস হয় তাহলে সেলস, অ্যাবিউজ হলে ডোমেন হোস্টিং রিলেটেড হলে টেকনিক্যাল, অ্যান্ড হচ্ছে যে বিলিং হলে তাহলে এইটা। সো আমি ডোমেন হোস্টিং নিতে চাই, এখানে ক্লিক করলাম। তারপর এখানে আপনার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, টেকনিক্যাল, রিলেটেড সার্ভিস, আপনার কোন ডোমেন হোস্টিং রিলেটেড সার্ভিস ওইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কোন হোস্টিং রিলেটেড সার্ভিস সেইটা এখান থেকে সেট করে দিতে হবে। সো আপনারা ওইটা সেট করে দিবেন। ফর এক্সাম্পল এটা সেট করে দিলাম, তারপর প্রায়োরিটি এখান থেকে হাই দিয়ে দিবেন। আপনার লো প্রায়োরিটি হলে এটা হাই দিয়ে দিবেন। তারপর আপনি যেই প্রবলেমটা ফেস করতেছেন সেইটা এখানে লিখতে হবে। যেমন আমি আমার হোস্টিংটাকে রিসেট করতে চাই, সো আই ওয়ান্ট টু রিসেট মাই হোস্টিং। ওকে, তারপর এখানে আপনার ডিটেলসে হাবি যাবি আপনার সব কিছু লিখতে হবে যে এখানে আপনি কোন জিনিসটা করতে চান। ওকে, সো এটা লিখলেন, লেখার পর আপনি যদি চান যে কোনো ইমেজ অ্যাড করে দিতে, তাহলে ওইটা করে দিতে পারেন, সাবমিট করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। এরপর হচ্ছে যদি ওটা কমপ্লিট করে দেয়, তাহলে আপনার যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, ওই নাম্বারে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আবার হচ্ছে যে আপনাকে ইমেল করেও জানিয়ে দিয়ে দেওয়া হবে। So that's all for the time being. See you in the next tutorial. Thank you.